এবারে জমবে, মাথাটা খুলবে এবারে। বলছি আরো কয়েক কাপ চা হবে না? হ্যাঁ আমি চা ভিজিয়ে এসেছি, এক্ষুনি নিয়ে আসি। দাদি নিয়ে এসো, নিয়ে এসো। না হলে আমার বৌদি ভাই বলার আগে সব কিছু রেডি। শোনা, তখন থেকে আমি খাচ্ছি, তুমি দেখছো, খাবে? না গো, আমি তো কিছুই খাবো না। তুমি তো জানো আমার অ্যাসিডিটি আছে। সিঙ্গারা টিঙ্গারা আমি খাই। দেখেছো কিরকম গদগদপনা করছে ওই জবাটাকে নিয়ে? সবকটা মিলে এখন চা সিঙ্গারা খেয়ে তারপরে এই বেড়াতে যাওয়ার প্ল্যানিং করবে সবাই। আর ওদিকে আমার সঞ্জুটা কি খাবে রাতে কে জানে। পরে ভাববি, এখন ভেবে তো তোর কোনো কাজ নেই। বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিস সেটা ইম্পর্টেন্ট। বেড়াতে যাওয়াটা না হলে আমাদের প্ল্যানিংটা করবো কি করে? তোমার সাথে আমি আর প্ল্যান করি? আবার সেই তুমি আমার সঞ্জুটাকে ফাঁসিয়ে নিজের গা বাঁচাবে। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। তাহলে কি ঠিক হলো? এই শোনো না, আমি বলছিলাম যে দুদিনের জন্য গাড়ি করে আমরা সবাই মিলে যদি একটু দীঘা ঘুরে আসি, ভালো হবে না? দীঘা? না না, এখন ওখানে কাতারে কাতারে লোক থাকে। না না, দীঘা না। ও অফিস ক্লাবের থেকে বেশি ভিড় ওখানে। অন্য কোনো জায়গা। এই জন্যই তো কাকাকে এত মিস করছি। কাকা থাকলে নানান চমৎকার জায়গার সব সাজেশন দিত। রঞ্জু তো যায়নি, হেন কোনো জায়গা নেই। হ্যাঁ, একটু নদী টদি থাকলে ভালো হয়, আর একটু গাছপালা, ব্যাস। না মানে সমুদ্রেতে আমার সোনা খুব যেতে পছন্দ করে। আমি বলবো পুরী। আমি তো 11 বার পুরী গেছি। তাহলে 1 ডজন করে ফেলো। সমুদ্রের ধারে গেলে তো ভালোই হয়, আর পুরীতে গেলে তো আরো ভালো হয়। ওখানে জগন্নাথ দেবের মন্দির আছে না, পুজোটাও দিয়ে আসা যাবে। কিন্তু মা, দুদিনে কি করে পুরী যাওয়া আসা হবে? আরে বাবা, পুরী যেতে আসতেই তো 4-5 দিন লেগে যাবে। সময় বড্ড কম লতু। চাটা ঠান্ডা হয়ে গেছে, গরম আরেক কাপ গরম চাও না? গরম খা। আমিও নি। এবার একটা কথা বলি। না, 1 মিনিট। ও চা খাবে। এবার বলি। আচ্ছা, আমার একটা চেনা জায়গা আছে। কোথায় সেটা তো বল। ওই বকখালি থেকে একটু এগিয়ে চন্দ্রচূড় বলে একটা জায়গা। আমার বন্ধুর একটা রিসোর্ট আছে। আমি রাজি। আরে দাঁড়া না বাবা, রাজি ঠিক আছে, ফোন করেছে রাজি। আচ্ছা ঠিক আছে, কিন্তু পুরো ব্যাপারটা আগে শুনতে দেখ, সেখানে কি আছে না আছে। পরম বল। এই পুকুর টুকুর আছে? কেন গো, ছিপ নিয়ে মাছ ধরতে বসবে? হ্যাঁ মানে না মানে আমরা চান করবো, পুকুরে গিয়ে সাঁতার কাটবো, ঝাঁপ দেবো। মনে আছে মামা ওই যখন যেতাম তখন সবাই মিলে আমরা কিরকম পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার ফাতার কাটতাম। হ্যাঁ, কি মজা হতো। এটা মনে আছে? ওই তোর গেঞ্জির মধ্যে মাছ ঢুকে গিয়েছিল। এটা সব এটা বলা কোনো ব্যাপার হলো একটা। আরে সে একেবারে 1 লাফে জল থেকে পুরো ডাঙায় উঠে এসেছিল। বেশি কথা বলো না।